যেমন জন্ডিসের চোখ, মানে জন্ডিস যাদের বেশি হয় তারা চাঁদের দিকে তাকালে চাঁদ হলুদ দেখে। তো চাঁদ কি হলুদ? ওই জন্ডিসের চোখ। যার যেমন নয়ন তার তেমন দর্শন, যার যেমন ভাব তার তেমন লাভ। ये যথামাং প্রপদ্যন্তে তাং স্ত্রীনন্দ বসুরামানন্দ বলছে, মুরারি তুমি মহাপ্রভুকে রাম বলছো যে ভালো করে দেখোনি। আমি কি দেখছি জানো? বলছে তুমি কি দেখছো? সে যে রাধার প্রিয় পাশে আজ কোন রঙ্গ নয় রঙ্গ, সে যে বৃন্দাবনের সাবিত্রী ভঙ্গ আজ গৌরাঙ্গ নয় গৌরাঙ্গ, সে যে কালো এবার গৌর হলো, কালো এবার গৌর হলো, ওই বাঁকা এবার সোজা হলো, কালো এবার গৌর হলো, বাঁকা এবার সোজা হলো, কালো এবার গৌর হলো। রাস বিলাসে বিলাসের পরিণতি, কেউ বলছে রাম, কেউ বলছে সৎ। এই পদটি যিনি লিখেছেন বৈষ্ণব পদ কবি নয়নানন্দ, উনি বলছে তোমরা রাম বলো আর শ্যাম বলো, আমি গৌর ছাড়া কিছু জানি না। নয়নানন্দের মনে আলো নাই গোরা, গৌর আমার গদাধরের প্রাণ, নয়নানন্দের নয়নানন্দ, আমার গদাধরের প্রাণ গৌরাঙ্গ নয়নানন্দের নয়নানন্দ। আর আমার নয়নে লেগেছে ভালো শচীর নন্দন গোরা। এইভাবে প্রতিদিন শ্রীবাসমনে কীর্তন হতো, কিন্তু একটা নিয়ম ছিল কি? শ্রীবাস দরজা বন্ধ করো। একটা বেরসিক যদি কীর্তন আসরে প্রবেশ করে তাহলে কীর্তনই আর রসই হয় না। জায়গায় জায়গায় কীর্তন হচ্ছে, কিন্তু কীর্তনে কিভাবে আসতে হয় এখনো শিখি নাই। হে বাবা, আপনারা হয়তো কীর্তনের রস পেয়েছেন, কিন্তু এরা সারা জীবনে কীর্তনের রস পাই নাই, হরিনামের রস পাই নাই। এই জন্মে হবে না মনে হয়। যদি কোনোদিন হয় তাহলে আসরে দাঁড়িয়ে বক বক করার ক্ষমতা থাকবে না, মুখটা বন্ধ হয়ে যাবে। গাধা যেমন চিনির বোঝা টানে, গাধা তো চিনির বস্তা টানে, কিন্তু গাধার কপালে কি চিনির মিষ্টি আস্বাদন হয়? বস্তা টানে। তো মাদৃশ্যজি হরিনামের বোঝা বয়ে বেড়াচ্ছি, কিন্তু হরিনামের কীর্তনে আনন্দ হচ্ছে না। আঙ্গিনায় কি কেউ প্রবেশ করেছেন? আঙ্গিনায় কি কেউ প্রবেশ করেছেন? সবাই বলছে না তো। বলে খোঁজো দেখো। সবাই মিলে খুঁজে দেখে কি ধান রাখার ডোলের মধ্যে শ্রীবাসের শাশুড়ি বুড়ি আর লুকিয়ে আছে। বলছে বের করো বের করো। যার আঙ্গিনায় কীর্তন, যার আঙ্গিনায় কীর্তন তার শাশুড়িকে বের করে দিল। শ্রীবাসের শাশুড়ি কিন্তু কোনো কথা বলে নাই, কোনো অসুবিধা করে নাই, তবু তার শাশুড়িকে বের করে দিল। তার মানে মহাপ্রভুর এই বিধান আছে, কীর্তনে যদি কেউ অসুবিধা করে তারে বের করে দিল, কিন্তু কোনো অপরাধ নাই। মহাপ্রভুর বিধান আছে, কীর্তনে যদি কেউ অসুবিধা করে তো তাকে বের করে দিলে কিন্তু অপরাধ নাই। এটা মহাপ্রভু বের করে দিয়েছে দুইজনকে, দরকার হলে আমরাও বের করে দিতে পারি। আর কয়েকদিন দিয়েছি। মাথা নেড়া বাবাজি, আমরা কিন্তু ভয় নাই, কেননা লেজ নাই তো। লেজ আসর থেকে বের করে দিয়েছি 2 দিন, দুইজন মহাপ্রভু নিজে সেবাসন থেকে বের করে দিয়েছে।
তো এইভাবে প্রতিদিন শ্রীবাসঙ্গনে কীর্তন হয়। মহাপ্রভু আজকে মনে মনে ভাবছেন, মহাপ্রভু আজকে মনে মনে ভাবছেন এই দরজা বন্ধ করে কীর্তন হলে তো জীব উদ্ধার হবে না, তো সবাই যেন আসতে পারে, গাইতে পারে, শুনতে পারে, এই একটা বিধান করতে হবে। তাই বিধান কি না, ওই নবদ্বীপ থেকে শান্তিপুরে আসলেন, আর শান্তিপুরে এসে অদ্বৈতের গৃহে বসে কিভাবে নামযজ্ঞ হবে তার বিধান করবে। কেমন? প্রভু মিলে আর শ্রীবাসঙ্গনে এই অদ্বৈতের গৃহে মহোৎসবের বিচার করছেন। শুনছেন কে? সীতা ঠাকুর এসে বলছেন, প্রভু কিভাবে এই নামযজ্ঞের বিধান আমার কাছে বলে। তাই মহাপ্রভু বলছে, তা শুনে আনন্দে হাসি সীতা ঠাকুরানী আসে, তা শুনে আনন্দে হাসি সীতা ঠাকুরানী আসে, তাহে কিছু মাধুরী সোনা ঠাকুরানী সীতা মায়া ঠাকুরানী সীতা মায়া আমন্ত্রণ গুরুদেবে না বললে অধিবাসের পদে বলছে, শাস্ত্রে যেটা আছে এটা করতে হবে, বুঝেছেন? এই দেখুন, আরোপণ করি কলা তাহে বাঁধ ফুল মালা। এই দেখুন, কীর্তন মন্ডলী কুতূহলে, কীর্তন মন্ডলী কলা গাছ রোপণ করে ফুলের মালা দিয়ে মাল্য চন্দন চুয়া ঘৃত মধু দধি দিয়া খোল মঙ্গল সন্ধ্যাকালে। এই তো বিধান, বেশি কিছু না, সাধারণ। আচ্ছা, তো কলা গাছের বিধান কেন? এত দামি দামি গাছ দিয়ে শাল সেগুন গামারি কেন কলা গাছটা এত প্রয়োজন কি দরকার? শাস্ত্রে আছে, ব্রহ্মবিবর্ত পুরাণে আছে। এই কলা গাছ পূর্বজন্মে ছিলেন কুন্দলী, উর্বঋষির কন্যা। এই উর্বঋষিকে বিবাহ দিয়ে, এই উর্বঋষির কন্যা কুন্দলীকে বিবাহ দিয়েছিলেন দুর্বাসা ঋষির কাছে। আর দুর্বাসা ঋষি অভিশাপ দিয়ে শুভ কর্ম হবে, সব মাঙ্গলিক কর্মে কলা গাছের এই কদলী বৃক্ষের ব্যবহার হবে। সেই জন্য আমাদের যত মাঙ্গলিক অনুষ্ঠান কলা গাছের বিধান। আরোপণ করি কলা তাহে বাঁধ ফুলমালা, কীর্তন মন্ডলী কুতূহলে মাল্য চন্দন চুয়া ঘৃত মধু দধি দিয়া খোল সবাকায় মহোৎসবের খোল কর তলয়া গুরু চন্দন দিয়া, খোল কর তলয়া গুরু চন্দন দিয়া,
মহাপ্রভুর বিধান শুনে সবাই বড় আনন্দিত। শুনিয়া প্রভুর পৃথিবী কইল যথা, প্রভুর কথা নানায়ুগ আজগন্ধ আসে শুভয়াধিবাসে, নানায়ুগ আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে কোনো কর্ম হয় আগে পুরোহিত নিমন্ত্রণ, ব্রাহ্মণ নিমন্ত্রণ, তাই না বাবা? আর এই নাম যজ্ঞের বেলায় আগে বৈষ্ণব নিমন্ত্রণ।